নমস্কার। রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেট সংক্ষেপে শুনুন। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তিনি কর্মসংস্থান নিয়ে এক বিশাল ঘোষণা করেছেন। যারা সরকারি চাকরিতে 1 লক্ষ নিয়োগ, সরকারি চাকরিতে 1 লক্ষ নিয়োগ, যার মধ্যে মেয়েদের জন্য 33% সংরক্ষিত, অর্থাৎ এটা নারীদের ক্ষমতায়নের পথে প্রথম একটা পদক্ষেপ। মোট নিয়োগ 1 লক্ষ, পুলিশ বিভাগে 20,000, শিক্ষা ও শিক্ষাকর্মী 50,000। অবশ্য এখানে 10% অগ্নিবীরদের জন্য সংরক্ষিত, যারা অগ্নিবীরে কাজ করছেন বা তাদের কাজের সময় করেছেন, তাদের জন্য 10% সংরক্ষিত রয়েছে। এছাড়া বয়স একটা ফ্যাক্টর ছিল, বয়সের সর্বোচ্চ 5 বছর অবধি ছাড় দেওয়া হয়েছে। এটা কিন্তু প্রথম 2 বছরের জন্য, বয়সের ছাড়টা প্রথম 2 বছরের জন্য। এবার আমরা যাব বেতন বৃদ্ধিতে। এখানে সিভিক ভলেন্টিয়ার্স, হোমগার্ড এদের ক্ষেত্রে 2,000 টাকা বৃদ্ধি হয়েছে, অর্থাৎ যে পারিশ্রমিক পেতেন তার থেকে এবার 2,000 টাকা বাড়তি পাবেন। এছাড়া সমস্ত সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি 20%, অর্থাৎ তারা 18% পেতেন, 20% যোগ হয়ে তারা পাবেন 38%। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের থেকে মোটামুটি 22% পিছিয়ে রইল। যাই হোক, বাজেট পেশের পর মুখ্যমন্ত্রী অবশ্য এখানে একটি বক্তব্য রেখেছেন যে ধীরে ধীরে এই যে ডিএ তফাৎটা সেটা উনি ঘুচিয়ে দেবেন, অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারী যে পরিমাণ ডিএ পান সেই পরিমাণ রাজ্য সরকারি কর্মচারীরা সেই পরিমাণ ডিএই পাবেন। এছাড়া আরেকটি সরকারি কর্মচারীদের জন্য সুখবর রয়েছে যে জানুয়ারি মাস থেকে 7ম পে কমিশন শুরু হয়ে যাবে। তাই সরকারি কর্মচারীদের প্রতি এই বাজেট অনেকটাই আশান্বিত করেছে। এবার বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী ভাতা, এরা 500 টাকা বাড়তি যোগ হয়েছে, ছিল 1,000 টাকা, এবার থেকে পাবেন বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী ভাতা যারা পান তারা পাবেন 1500 টাকা। এছাড়া উল্লেখযোগ্যভাবে এখানে পার্শ্ব শিক্ষক শিক্ষিকা যারা আছেন, অঙ্গনওয়াড়ি কর্মী যারা আছেন তারা এবং আশা কর্মী প্রত্যেকেরই বেতন 5,000 টাকা করে বৃদ্ধি পেয়েছে। ভালো করে শুনুন, অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী ও পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের যাতে তাদের দীর্ঘদিনের যে দাবি ছিল সেটা আজ পূরণ হয়েছে, তাদের বেতন 5,000 টাকা করে বৃদ্ধি হয়েছে। পূর্বতন সরকারের সময় এরা অনেক আন্দোলন করেছিলেন কিন্তু কোনো লাভ হয়নি, কিন্তু এই সরকার কথা রেখেছে। এছাড়া যে বেকার ভাতার কথা বলা হচ্ছিল সেখানে স্নাতকরা বা গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট এরা প্রতি মাস 3,000 টাকা করে পাবেন। যারা ন্যূনতম মাধ্যমিক পাস এবং গ্রাজুয়েটের নিচ অবধি পড়াশোনা করেছেন তারা প্রতি মাস 2,000 টাকা করে পাবেন। এখানে কিন্তু উভয় প্রার্থীকে অবশ্যই কর্মহীন হতে হবে, বয়সটি হতে হবে 21 থেকে 45 বছর, 21 বছরের কম না, 45 বছরের ঊর্ধ্বে না। এর মধ্যে যারা আছেন কর্মহীন বেকার তারা অবশ্যই 3,000 ও যথাক্রমে 2,000 টাকা করে পাবেন। এছাড়া সাংবাদিকদের জন্য সুখবর, তারা প্রতি মাসে 5,000 টাকা করে ভাতা পাবেন। যেসব অবসরপ্রাপ্ত সাংবাদিক আছেন তারা 5,000 টাকা করে ভাতা পাবেন। এছাড়া বড় ঘোষণা হয়েছে নতুন 5টি জেলা কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ, নতুন 5টি জেলা গঠন হবে। আমি জেলাগুলো আরেকবার বলে নিচ্ছি: কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। এছাড়া কাঁথিতে একটি নতুন জেলা প্রস্তাবিত হয়েছে পুলিশ জেলা হিসেবে। এছাড়া আপনারা আরো কিছু নতুন পৌরসভা, বিশেষ করে 7টি পৌরসভা নতুনভাবে গড়ে উঠবে। সেগুলি হলো
শিব মন্দির বা শিবনিবাস, গাজল, চাঁচল, বেল্লা, বাগনান, জয়গা, কোলাঘাট, কামারপুকুর ও টুঙ্গি। এখানে অবশ্য খাতড়ার উল্লেখ নেই, তাই কিছুটা হলো আশাহত খাতড়ার অধিবাসীরা। যাই হোক, হয়তো পরে হবে। নাগরিক পরিষেবা সহ মহকুমা গোপীবল্লভপুর, একটি নতুন মহকুমা গঠন হচ্ছে, সেটা হচ্ছে গোপীবল্লভপুর। মূল উদ্দেশ্য নাগরিক পরিষেবা সুস্থভাবে দেওয়ার জন্য। এছাড়া হাসপাতালের রোগীদের প্রতিদিন খাবারের জন্য 56 টাকা 64 পয়সা নির্ধারিত ছিল। হসপিটালে যেসব পেশেন্ট ভর্তি থাকেন তাদের প্রতিদিনের জন্য 56 টাকা 64 পয়সা বরাদ্দ ছিল। বর্তমান মানবিক সরকার সেটা বাড়িয়ে 110 টাকা করেছেন। মানে এটা পরিষ্কার মুখ্যমন্ত্রী বলেছেন যে উনি ভিজিটে গিয়েছিলেন, খাবারের মান দেখে উনি খুব অসহায় বোধ করেছিলেন, এই জন্য এর ফার্স্ট প্রায়োরিটি ছিল প্রতিদিন পেশেন্ট প্রতি 110 টাকা। এছাড়া আয়ুষ্মান ভারতে 3100 কোটি টাকা ধরা হয়েছে এই বাজেটে, আয়ুষ্মান ভারতের জন্য 3100 কোটি টাকা। এছাড়া একটা ক্রেডিট কার্ড আসছে, মনে রাখবেন, উদ্যম ক্রেডিট কার্ড, মন দিয়ে শুনতে হবে, উদ্যম ক্রেডিট কার্ড। এতে গভর্নমেন্ট আপনাকে 10 লাখ টাকা দেবে, 10 লক্ষ টাকা। তার মধ্যে 5 লক্ষ টাকা আপনাকে শোধ দিতে হবে না, বাকি 5 লাখ টাকা বিনা সুদে আপনি কিস্তির মাধ্যমে শোধ করবেন। যেসব বেকার যুবক যুবতীরা উদ্যম নিয়ে এই ক্রেডিট কার্ড করাবেন তারা অবশ্যই লাভবান হবেন। এছাড়া আরেকটি বড় ঘটনা, ঘাটাল মাস্টার প্ল্যান, এটা একটা বড় সমস্যা। বিগত সরকার 500 কোটি টাকা বরাদ্দ করেছিল, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি। এই সরকার 1200 কোটি টাকা বিনিয়োগ করবে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। এছাড়া নতুন এয়ারপোর্ট, এটা পরিষ্কার। এরপর আমাদের যে জেলাগুলির মানুষ সহজে প্লেনে যাতায়াত করতে পারবেন, খুব খুশির খবর। জেলাগুলি হলো পুরুলিয়া, বালুরঘাট, মালদা। এছাড়া কোচবিহারে সম্প্রসারণ করা হবে, কোচবিহারের যে এয়ারপোর্টটি আছে সেটি সম্প্রসারণ করা হবে। নতুন এয়ারপোর্টগুলি আমি আরবার বলে রাখছি, পুরুলিয়া, বালুরঘাট, মালদা, কোচবিহার। কোচবিহার অবশ্য এয়ারপোর্ট আছে, এটা সম্প্রসারণ হবে। যে বাজেটটা আজকে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত পেশ করেছেন, তাতে রাজ্য যে 8 কোটি এতটা ঋণের বোঝা নিয়ে, 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা নিয়েও এইভাবে জনমৈনী বাজেট পেশ করেছে, এটা অবশ্যই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ দিতে হবে। সমাজের সর্বস্তরের মানুষ এই বাজেটে খুব খুশি হয়েছেন। আমরা বিভিন্ন জায়গায় বাজেট পেশের পর খবর করতে গিয়ে দেখেছি প্রত্যেকটি মানুষ এই বাজেটকে সাধুবাদ জানিয়েছে। যাই হোক, যে পরিষেবাগুলো দিবেন বলেছেন সঙ্গে সঙ্গে এই মুহূর্তে হয়তো লাগু হচ্ছে না, কোনোটা 2 মাস পর, কোনোটা হয়তো 3 থেকে 4 মাস পর লাগু। যেমন ডিএ 1 অক্টোবর থেকে লাগু, অর্থাৎ নভেম্বর মাসে যে বেতনটি তুলবেন সেই 20% ডিএ সমেত, এক্সট্রা ডিএ সমেত ওই বেতনটি পাবেন। কিন্তু এই পুলিশ, সিভিক ভলেন্টিয়ার্স, আশাকর্মী বা যারা অন্যান্যরা আছেন এদের কিন্তু 1 আগস্ট থেকে বেতন বৃদ্ধি লাগু হয়ে যাচ্ছে। যাই হোক, এই সুন্দর বাজেটটি আপনারা লক্ষ্য রাখুন এবং ধীরে ধীরে আমাদের পশ্চিমবঙ্গের উন্নতি যে শুরু হয়েছে এ কথা বলার অপেক্ষা রাখে না। যাই হোক, সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।